জিন্দাবাদ 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 বড়গলা ঐক্য মঞ্চ জিন্দাবাদ 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 অভিযান চলছে চলবে চলছে চলবে নেশা মুক্তি অভিযান চলছে চলবে চলছে চলবে ইনকলাব জিন্দাবাদ 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 ইনকলাব জিন্দাবাদ 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 ড্রাগ সেবনকারী ও পাচারকারীদের বিরুদ্ধে এবং জনগণকে সচেতন করার উদ্দেশ্যে বৃহস্পতিবার পশ্চিম নীলছড়ায় এক সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন গোবিন্দ দাস। পরের সভায় 21 সদস্য বিশিষ্ট রাম রহিম নেশামুক্তি অভিযান নামে একটি শক্তিশালী কমিটি গঠন করা হয়। সভায় বক্তব্য রাখেন সোনাপুর জেপির প্রাক্তন এপি সদস্য আলিমউদ্দিন চৌধুরী, মোস্তাফা আহমেদ লস্কর, তাপস সূত্রধর, ফখরুল ইসলাম লস্কর, কৃপাময় নাথ, মিন্টু দত্ত, কৌশার আহমেদ চৌধুরী, সন্তোষ কুমার দাস, মণি দাস, ভিডিপি সম্পাদক মিটন দাস প্রমুখ। উল্লেখ্য, বরখোলা, ঢলছড়া, সোনাপুর, জারাইলতলা, চন্দ্রনাথপুর ইত্যাদি এলাকায় জমজমা ড্রাগসের ব্যবসা শুরু হয়েছে। প্রতিদিন নতুন নতুন যুবকরা নেশায় আসক্ত হচ্ছেন। এতে এই এলাকাগুলোতে অসামাজিক কার্যকলাপ বৃদ্ধি পেয়েছে। সভায় সিদ্ধান্ত নেওয়া হয় প্রতি মাসে বিভিন্ন এলাকায় গিয়ে সচেতনতা সভা করে যুব সমাজকে ড্রাগসের নেশা থেকে মুক্ত করে সুষ্ঠু পরিবেশে নিয়ে আসার চেষ্টা করা হবে। নেশা সেবনকারী ও পাচারকারীদের বিরুদ্ধে পুলিশ প্রশাসনকে আইন অনুযায়ী বলিষ্ঠ পদক্ষেপ নেওয়ার দাবি জানানো হয়। নবগঠিত রাম রহিম নেশাবিরোধী অভিযানের পদাধিকারীরা হলেন সভাপতি মিন্টু দত্ত, সহসভাপতি যথাক্রমে আব্দুল মালিক লস্কর, তাপস সূত্রধর, ফখরুল ইসলাম লস্কর, সম্পাদক আব্দুল সুবুল লস্কর, সহ সম্পাদক যথাক্রমে মৃণাল দাস, শাবুল হোসেন লস্কর, ভাস্কর দাস, নজরুল হোসেন চৌধুরী, কোষাধ্যক্ষ সবিনয় দেব। এছাড়া 13 সদস্য বিশিষ্ট উপদেষ্টা কমিটি গঠন করা হয়। উপদেষ্টা কমিটির সদস্যরা হলেন গোবিন্দ দাস, মোস্তাফা আহমেদ লস্কর, আলিমউদ্দিন চৌধুরী, রঞ্জিত দাস, রুহুল আমিন বড়ভূইয়া, সন্তোষ দাস, হিজামউদ্দিন লস্কর, আব্দুল নূর লস্কর, অঞ্জন দেব, হোসেন আহমেদ লস্কর, ইসিয়াক আহমেদ চৌধুরী ও নরেন্দ্র রায়। মাদক বিরোধী অভিযানে সবাই প্রত্যেক সুবক্তার ভাষণে আমি সন্তুষ্ট এবং আগামী দিনও যাতে এই কমিটি সক্রিয়ভাবে থাকা এই নেশামুক্ত অঞ্চল আমরা গড়ার লক্ষ্যে আগ্রহীতে হয়ে এই বলিয়ে আমার ভাষণ সমাপ্তি করিলাম।